নতুন দল ঘোষণার আগেই বিশৃঙ্খলা সৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন দল ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সারাদিন যা ঘটে গেল সেটা হয়তো অনেকেই আশা করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, 53 বছরের সেই এক ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন স্বাধীন বাংলাদেশে। 53 বছরে এমন কোনো রাজনীতিক বা এমন কোনো পদে থেকে, যে ভালো পোস্টে থেকে, সরকারের পদে থেকে পদত্যাগ করে জনতার কাতারে এসে দাঁড়াবেন এমন কেউ হয়তো আগে কেউ দেখায়নি। কিন্তু এই 53 বছরে এই নাহিদ ইসলাম এক অনন্য সৃষ্টি করে দিয়েছেন। তো এই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে এসে নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। কিন্তু আজকে নতুন দল যখন ঘোষণা করা হবে, এর মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা বলছে বৈষম্যের শিকার হচ্ছে তারা, তাদেরকে বাদ দিয়ে কমিটিতে না রেখে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটির মধ্যে না রেখে নতুন দল ঘোষণা করা হচ্ছে। অনেকে অনেক ধরনের স্লোগান মিছিল দিচ্ছেন। হট্টগোলের মধ্যে দিয়ে কিন্তু মধ্যে দিয়ে কিন্তু নতুন দল ঘোষণা করা হয়েছে। আজকে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি আমরা যে হাতাহাতি হট্টগোল। তো এ নিয়ে কিন্তু এখনো যারা সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক নাহিদ হাসনাত আবদুল্লাহ শারজিস, তারা কিন্তু এখনো কোনো কিছুই বিফ করেনি। তো এ নিয়ে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি বেসরকারি বিশ্ববিদ্যালয় সবাই একসাথে বসে কিভাবে ঐক্য হওয়া যায়, সেটা হলে হয়তো আমার মনে হচ্ছে নতুন যে জাতীয় ঐক্য নাগরিক কমিটির দলটি ঘোষণা করা হচ্ছে, এটা হয়তো শক্তিশালী ভালো একটি দিকে যাবে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের যে এই নতুন দল ঘোষণা হলো সেটি দেশের জন্য কি করতে পারে। আর নাহিদ ইসলাম কিন্তু অনন্য সৃষ্টি করে দিয়েছেন, এক ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। উপদেষ্টা পদ থেকে আহ, যখন পদত্যাগপত্র জমা দিয়ে উপদেষ্টা পদ থেকে বের হয়েছে, তিনি কিন্তু প্রথমে গাড়িতে করে বাসভবনে ঢোকেন, প্রধান উপদেষ্টা বাসভবনে, তারপর কিন্তু পায়ে হেঁটে বের হয়েছেন, যেটা সবার জন্য শিক্ষণীয় একটি বিষয়। তো আপনাদের এই বিষয় নিয়ে কি বলবেন? আপনারাও আপনাদের মতামত অবশ্যই দিবেন। আর এই নায়েবদের সম্পর্কে কিন্তু প্রধান উপদেষ্টা সচিব তিনি বলেছেন এই নায়েদে কিন্তু হয়তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। তো আপনাদের কি মতামত?